মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের জন্য তোমাদের জন্য রহমত হিসাবে জমিনে আমাকে উপহার পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। জমিনের জন্য আমি আল্লাহর নবী একজন উপহার। নবী বলেন আমি জমিনের জন্য উপহার, তোমাদের জন্য উপহার। কি স্বরূপ? বলে রহমত স্বরূপ। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব অন্য হাদিসে বলেন আনা নবিয়ুর রাহমাহ, আমি রহমতের নবী। জমিনের মধ্যে এমন রহমতের নবী আর কেউ নাই, যার কারণে দিলের মধ্যে উম্মতের প্রতি দয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন এই আমার পয়গম্বরের অবস্থা জানো, আমার নবীর হালত কেমন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ বর্ণনা করেন। আল্লাহর নবীর ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নবী আমার এমন, যার দিনের মধ্যে এত দয়া, উম্মতের কোনো কষ্ট আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ কোনোদিন সহ্য করতে পারে না, চাই সেটা মুসলমান হোক অথবা চাই কাফের হোক। একদিন একটা লাশ আমার পয়গম্বরের সামনে যায়, নবী আমার ডাক দেয়া বলেন হ্যাঁ কাফের সাহাবা একরামের দল কোথায়? এই কাফেরটা জমিনের মধ্যে এত ভালো অবস্থায় ছিল, এরপরে ইন্তেকালের পরে এখন জাহান্নামে যাবে, এটা আমি নবী করিম সহ্য করতে পারি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটা কাফেরও আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বেঁচে থাকা অবস্থায় জাহান্নামী হবে, এটা আমি পয়গম্বর সহ্য করতে পারি না। অথচ বাংলাদেশে কিছু আলেম আছে, এরা স্টেজে উঠলেই অমুক কাফের তমুক কাফের অমুক নাস্তিক, ঠিক কিনা? নবী এই কাফেরদেরকে জান্নাতে পাঠায় আর আমরা মুসলমানদেরকে ধরে ধরে জাহান্নামে পাঠাইতে চাই। আদত এরকম। তো আল্লাহ পাক বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ আমি আমার পয়গম্বরের মধ্যে দিলাম। এটা যদি কেউ ফলো করে শান্তি না অশান্তি? জোরে কর। কষ্ট হইতেছে আপনাদের? দেখেন আমার পয়গম্বর কত দয়ার নবী। হাদিসের মধ্যে একটা ঘটনা উল্লেখ আছে, খুব খেয়াল করে শুনবেন। দয়া কাকে বলে, মায়া কাকে বলে? কখনো কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানের পাশে দিয়ে হাঁটতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে দিয়া যখন যায় আর ডাক দিয়া দোয়া করতেন, আল্লাহ এই কবরের লোকটারে মাফ করে দাও, এই কবরের লোকটারে মাফ করে দাও। কোনোদিন তো কোনো কবরে এরকম যাওয়া হয়েছে নাকি আপনাদের? নির্দিষ্ট করে যাবেন আর দোয়া করবেন, মালিক এই কবরে যেই থাকুক তুমি মাফ করে দাও। নিশ্চিত আপনার ইন্তেকালের পরে অন্য অন্য মানুষরাও আপনার জন্য দোয়া করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাহুমা লা ইউআযিবান, একদিন কবরের পাশে দিয়ে হেঁটে যায় আর ডাক দেয়া বলে দুইটা কবরে আযাব। আল্লাহর নবী কবরের পাশ দিয়ে যেতেন আর আল্লাহ পাক কাশফের মাধ্যমে পয়গম্বরকে দেখায় দিতেন নবী এটার মধ্যে আযাব। নবীর চোখ ছিল, দেখার চোখ ছিল, অন্তরের চোখ ছিল। একদিন কবরের সামনে দিয়ে হেঁটে যায়, হঠাৎ করে তাকায় দেখে একটা কবরের মধ্যে আযাব হইতেছে। আল্লাহর নবী কবরস্থানের সমস্ত কবরবাসীদের জন্য দোয়া করে, দিলের মধ্যে মায়া উতরায় উঠছে, হায় হায় মুসলমানের কবরস্থানের মধ্যে এমন আযাব তো ঘটার কথা না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের সামনে বসে যায় আর আসমানের দিকে তাকায় ডাক দিয়ে বলে মালিক আমি নবী দোয়া করলাম এই কবরের ওয়ালা মানুষ বান্দা যে কবরের মধ্যে শোয়া, আল্লাহ তুমি এই কবরের বান্দাটারে মাফ কইরা দাও। বারবার দোয়া করে আল্লাহর হাবিব দোয়া করে। কে দোয়া করে? জোরে বলেন কে দোয়া করে? বলেন তো নবী যখন দোয়া করে কবুল হয় কি হয় না? আমার নবী হাত তুলে দোয়া করে, আল্লাহ এই কবরওয়ালাকে মাফ করে দাও। সাহাবা একরাম তাকায় দেখে কি ব্যাপার, নবীর কপালের মধ্যে ভাঁজ। আল্লাহর নবী বলে, নবী আবার সুন্দর করে হাত তুলে আবার ইখলাসের সাথে আরো, আল্লাহ এই কবরওয়ালাকে তুমি মাফ করে দাও। আবার নবীর কপালে ভাঁজ, চেহারা কালো,
নবী আবার দোয়া করে, মালিক আল্লাহ এই কবরওয়ালাকে মাফ করে দাও। বারবার 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 আল্লাহর কাছে মাফ চায়, কিন্তু কবরের আযাব কমার কোনো লক্ষণই নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুক্ষণ পর সাহাবাদেরকে ডাক দেয়া বলে, সাহাবা একরামের দল, আমি রাসূল দোয়া করতেছি কিন্তু আমার রব্বে কারীম কবুল করতেছে না। হে সাহাবা একরাম পেরেশান, এরকম তো হয় নাই, আমি নবী দোয়া করব কবুল হবে না, আমি নিজে দোয়া করতেছি আসমানের মালিক কোনো কথাই বলতেছে না। রাসূল করিম ডাক দিয়া বললেন, বিষয়টা মনে হয় ভিন্ন। সাহাবা একরামের দল, যাও এই কবরস্থানের মধ্যে কার কার কবর, এদের আত্মীয় কারা, এদেরকে ডাক দাও। আল্লাহর নবীর কথা অনুযায়ী সমস্ত কবরবাসীদের আত্মীয় স্বজনদেরকে ডাক দেওয়া হয়। এক একজনের কবরের সামনে এক একজন দণ্ডায়মান হয়ে গেছে। এবার পয়গম্বর আরো পেরেশান, হায় হায় এই কবরের সামনে একজনও দাঁড়ায় নাই, এই কবরের মালিককে, এইটার আত্মীয় কেউ নাই নাকি? সমস্ত কবরের সামনে এক একজন দাঁড়ানো, এই কবরের সামনে একটা বান্দাও নাই। কিছুক্ষণ পরে আমার পয়গম্বরের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। আল্লাহ, জানি না আমি পয়গম্বর কেমনে এই কবরের বিজন মানুষটাকে শান্তি দিতে পারবো। এ মুসলমান, কিয়ামতের কঠিন ময়দানে যখন প্রত্যেকটা নবী বলবেন নাফসি নাফসি, আদম বলবে নাফসি, ঈসা বলবে নাফসি, ইব্রাহিম বলবে নাফসি, দাউদ পয়গম্বর বলবে নাফসি, জাকারিয়া বলবে নাফসি, সমস্ত পয়গম্বররা নাফসি নাফসি নাফসি। আমার পয়গম্বর সিজদা দিয়া বলবে উম্মতি, বারবার ডাক দিয়া বলবে আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। আল্লাহ পাক ডাক দিয়া বলবেন পয়গম্বর মাথা উঠায় দাও, যতবার মন চায় ততগুলা বান্দাকে নাও, আমি আল্লাহ আর তোমার খেলা। যত উম্মতের মধ্যে যত মানুষকে মন চায় আমি আল্লাহ অর্ডার দিয়া দিলাম, একটা একটা করে সুপারিশ করো। তুমি সুপারিশ করে ক্লান্ত হবা, আমি আল্লাহ মঞ্জুর করে ক্লান্ত হব না। এটাই হলো আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই দয়ার নবী, রহমতের নবী পেরেশান, কি করবে? কবরের সামনে হঠাৎ করে তাকায় দেখে দূর থেকে একজন বৃদ্ধা আসছে। বৃদ্ধা মহিলাটা হাতের মধ্যে লাঠি ভর করে করে সামনে কবরের পাশে দাঁড়ায়। রাসূল করিম ডাক দিয়া বলে, এ বৃদ্ধা, কি ব্যাপার, এই কবরের লোকটাকে? বৃদ্ধা ডাক দিয়া বলে, কেন হুজুর? আল্লাহর নবী বলেন, এই কবরটার মধ্যে বিশাল আযাব চলতেছে, তুমি তার কি হও? মহিলা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলাটা ডাক দিয়া বলতেছেন পয়গম্বরকে, নবী এটা আমার সন্তানের কবর। আল্লাহর নবী বলে, এই সন্তানের কবরের মধ্যে আযাব, তুমি কি এমন মা হয়ে গেলা তোমার সন্তানের কবরের মধ্যে আযাব চলে, তুমি মাফ চাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তুমি যদি একটা বারের জন্য বলো, মালিক রব্বুল আলামিন তোমার কবরের আযাব, সন্তানের কবরের আযাবকে মাফ করে দিবে। মহিলাটা ডাক দেয়া বলে, হুজুর আমি খুশি হয়ে গেছি, আলহামদুলিল্লাহ, আমার সন্তানের কবরের মধ্যে আযাব হবে। পয়গম্বর এটা শোনার পর আমার দিলের মধ্যে আর কোনো দুঃখ নাই। নবী করিম পেরেশান হয়ে গেল, কি ব্যাপার, এরকম তো কোনোদিন দেখি নাই। একটা মা তার সন্তানের বেলায় বলতেছে আমার সন্তানের কবরের মধ্যে আযাব হয়, এটা আমার কোনো আপত্তি নাই। দিনের নবী, দয়ার নবী বারবার কান্দে, আল্লাহ এই মহিলাটার অবস্থা এমন কেন, সন্তানের প্রতি কেন এত অমানবিক? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালিককে ডাক দেয়া বলে, আল্লাহ এই বাচ্চাটার কবরের মধ্যে যে আযাব হয়, ও রব্বে কারীম আমি নবী বলতেছি এই কবরের আযাবটা এই মাটাকে দেখা দাও। এই মাটা একটু নজরের মধ্যে যদি দেখে, আমার তো বিশ্বাস হয় সহ্য করতে পারবে না।
মালিক তুমি এই মাটার নজরের মধ্যে কাশফটা খুলে দাও, দেখে যাক বাপটার সন্তানের কবরের মধ্যে কি আযাব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সময়টা এসা পয়গম্বর আরবীর দোয়া কবুল করে নিলেন। কিছুক্ষণ পর বৃদ্ধারকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাশফ খুলে দিয়া সন্তানের কবরের আযাবটা দুই চোখ দিয়া দেখায় দিল। বৃদ্ধা সহ্য করতে না পেরে চিৎকার দিয়া জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেছে। আল্লাহ নবী এই দৃশ্য দেখে, সাহাবা একরাম দেখে, এমন কোন অবস্থা দেখি নাই যেই জায়গার মধ্যে একজন মা তার সন্তানের বেলায় এমন বদদোয়া দেয় যে আমার সন্তানের কবরের মধ্যে আযাব হোক, এটা আমার আপত্তি নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে আল্লাহ নবী বারবার ডাক দিয়ে বলে, মা গো, বলো তোমার সন্তানকে তুমি মাফ করছো কিনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার ডাক দেয়। বৃদ্ধ এবার কাঁদতে কাঁদতে হয়রান, আর ডাক দিয়ে বলে, আল্লাহ আমি বুঝি নাই, আমি জানি না আমার সন্তানের কবরের আযাব, মালিক তুমি মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও। বারবার মা এই কথা বলে কাঁদতে কাঁদতে জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার সুন্দর করে হাসি চেহারায় ফুটছে। সাহাবা একরাম ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি অবস্থা কবরের মধ্যে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার ডাক দিয়া বলে, হে সাহাবা একরামের দল, এতক্ষণ পর্যন্ত যার কবরের মধ্যে আযাব ছিল, আল্লাহ পাক রহমত করে তার কবরটাকে জান্নাতের বিছানা বানায় দিয়েছে। সাহাবা একরাম ডাক দিয়াও খুশি হয়ে গেছে, নবী আমার খুশি। এবার রাসূল ডাক দিয়া বলে, বৃদ্ধ মা, ব্যাপার কি? তোমার আপন সন্তানের বেলায় তোমার দিলটা এত শক্ত, কি কারণে তুমি তোমার সন্তানের বেলায় এত কঠোর ছিলে, একটু বলো। এই জায়গাটা একটু ভিন্ন জিনিস, যুবক ভাইরা খুব বুঝবেন। প্রত্যেকেরই মা আছে, সন্তান আছে, বাবা আছে। বৃদ্ধ ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, এই সন্তানটা যখন আমার পেটের মধ্যে, নবী সন্তানটা পেটে থাকা অবস্থায় আমার নিজের স্বামী ইন্তেকাল করে, আমি আমার সন্তানকে পালনের জন্য আমার অন্য কোনো দ্বিতীয় স্বামী গ্রহণ করি নাই, আমি দ্বিতীয় কোনো স্বামী গ্রহণ করি নাই। এই বাচ্চাকে পালন করার জন্য দীর্ঘদিন আমি আমার যৌবনের সঙ্গে জিহাদ করে আমি আমার যৌবনটাকে হেফাজত করেছিলাম। আমি মনে করতাম আমার সন্তানকে আল্লাহর হাবিবের রাস্তায় আমি দিয়ে দিব। সাহাবা একরামদের অবস্থা ছিল এমন, প্রত্যেকটা সাহাবী একটা কথা বলতো, ফিদাকা আবি ও উম্মি, আমার জান আর মাল, আমার বাবা মা সব কিছু পয়গম্বর আপনার জন্য কোরবান করে দিলাম। সাহাবা একরামদের এই কথা আমার নবীকে বুদ্ধ ডাক দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, পয়গম্বর আমি তার জন্য সারা জিন্দেগি এরকম বিধবা, হে নবী আমি তাকে পছন্দ মতো বিয়ে শাদী করাইলাম, বিয়ে করানোর পর সুন্দরী বিবি তার ঘরের মধ্যে দিলাম। আমি হঠাৎ করে দেখতাম আমার সন্তানের বিয়ের পর তার আচরণটা কেমন যেন পরিবর্তন হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে চেষ্টা করতাম কিন্তু আমার সন্তানকে আমি বুঝতাম না। হঠাৎ করে একদিন আমার সন্তানটা বাসায় আসে, রাত গভীর, আমার বিবি ঘরের বউ আমার সন্তানের কানে কি যেন বলল, আমি মা বিছানার মধ্যে বসা, আমার ঘরের বউ আমার সন্তানের কানে কি বলার পর আমার সন্তান এদিক সেদিক তাকায় নাই। আমার সন্তানটা আমাকে ঘরের উপর থেকে দৌড় দিয়ে এসে খাটের উপরে উঠে আমি মাকে একটা থাপ্পড় দিয়া ঘর থেকে টান দিয়া আসা বের করে ঘর থেকে ফেলা দেয়। ইয়া রাসূলুল্লাহ, আঘাত দেয়, আঘাতের পর আঘাত, আঘাতের পর আঘাত দিয়া গভীর রাতে আমাকে ঘর থেকে টান দিয়া হেসরা ঘরের বাইরে আমাকে নিক্ষেপ করে দেয়। পয়গম্বর, আল্লাহর কসম, ওই দিন আমি আমার সন্তানটা যখন এই আচরণটা করলো, আমার বিবাহর ওই সময়ের কথা মনে পড়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানটাকে পেটের মধ্যে নিয়া এত কষ্ট করার পর
আমার সন্তান যখন আমাকে ঘর থেকে বের করে দেয়, আমি আমার মাওলার কাছে ডাক দিয়া বললাম, আল্লাহ, যেই সন্তান আমার কলিজার মধ্যে আঘাত দিল, মালিক তুই ওই সন্তানের বিচারটা করে দিস। এই সন্তানরে জাহান্নামের আগুন না ফাড়ায় তুমি জান্নাত দিও না। আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সেদিনের অশ্রু মালিক মনে হয় কবুল করেছেন। আজকে এই জায়গায় না আসলে আমি মা কোনোদিন বুঝতাম না। নবী আমার ডাক দিয়া বলেন, হে সন্তানেরা, খুব বুঝবা, একটা সন্তান যেন মায়ের সঙ্গে খারাপ ব্যবহার না করো। আমি নবী বললাম, তোমার পায়ের নিচে, তোমাদের মায়ের পায়ের নিচে তোমরা যারা আছো সবার জান্নাত আল্লাহ পাক বরাদ্দ করে রেখেছে। ভাইরা আমার, খুব বুঝবেন খেল দিয়া। কথা তো এইটা না, কথা তো ওইটা। নবী আমার কতটা দরদি হলে উম্মতের কোন মানুষ জাহান্নামের মধ্যে ঢুকবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন সহ্য করতেন না। এই জন্য আল্লাহর নবী বলেন, আনা নবিয়ুর রাহমা, আমি হলাম রহমতের নবী, আমি মায়ার নবী, আমি দয়ার নবী। এ মুসলমান নবীর উম্মত, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের জন্য, তোমাদের পাশে আমি আল্লাহ পাক রহমতের নবী প্রেরণ করলাম। তোমাদের মতো করে এমন একজন নবী পাঠাইলাম, যার দিলের মধ্যে পাহাড় সমান মায়া দিলাম। উম্মতের ছোট থেকে ছোট কষ্ট ওই নবী কোনোদিন সহ্য করতে পারে না। সুবহানাল্লাহ।